24 ঘন্টার মধ্যে ফের গ্রিন লাইন মেট্রোয় বিভ্রাট। গতকালের পর আজ আবারও পাওয়ার ট্রিপ। 1 ঘন্টা পরে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড মেট্রো স্বাভাবিক হয়েছে। দীর্ঘক্ষণ সম্পূর্ণ পরিষেবা না মেলায় রীতিমতো হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের। আজ সপ্তাহের একেবারে পূর্ণ কাজের দিন, আর সেখানেই মেট্রোর এই বিভ্রাট পিছু ছাড়ছে না মেট্রো পরিষেবা। এই শহরের মেট্রো পরিষেবায় গত কয়েকদিনে বারবার বিভিন্ন লাইনে মেট্রো পরিষেবায় ব্যাঘাত ঘটেছে। আর এবার গ্রিন লাইন মেট্রো, সেখানে গতকালের পর আবার আজও বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে সেখানে বিভ্রাট। আর এর জেরে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড মেট্রো চলাচল বেশ কিছুক্ষণ ব্যাহত হয়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ঠিক কি ঘটেছিল আজ যার জেরে এই পরিস্থিতি এবং এখন কি অবস্থা? তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর, এখন পরিস্থিতি স্বাভাবিক। 45 মিনিট অর্থাৎ প্রায় 1.25 ঘন্টা শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড স্টেশনের মধ্যে পাওয়ার ট্রিপ করে যাওয়ার কারণে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকার পর এখন আবার পরিষেবা চালু করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু শুভদীপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট একটু দর্শকদের মনে করিয়ে দিতে চাই। 41 বছরের পুরনো কলকাতা শহরের প্রাচীনতম ব্লু লাইন মেট্রো, সেখানে কথায় কথায় বিভিন্ন ত্রুটি বিচ্যুতি, এটা তো স্বাভাবিক, কারণ তার যে নর্মাল লাইফ স্প্যান, এই লাইফ স্প্যান অনেক ক্ষেত্রে শেষ হয়ে গেছে। কিন্তু কলকাতা শহরের বুকে নবতম সংযোজন এই গ্রিন লাইন, তার মধ্যে আবার একদম নবীনতম যে অ্যাডেড পোর্শন, অর্থাৎ শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড বউবাজারের সেই সুড়ঙ্গ, সেই লাইনটা তো পাতার পরে সবেমাত্র প্রথমবার ব্যবহার করা হয়েছে এই গত মাসের 22 তারিখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেদিন যাত্রী পরিষেবার সূচনা করেছেন এবং শিয়ালদহ থেকে ধর্মতলা জুড়ে যাওয়ার পরেই এই গ্রিন লাইনের এন্টায়ার যে করিডোর, সেখানে মেট্রো পরিষেবা সেটা দেওয়া সম্ভবপর হয়েছে। এখন প্রশ্ন, 1 মাসের ব্যবধানে প্রথমবার গতকাল, দ্বিতীয়বার আজ এত বারবার পাওয়ার ট্রিপ করছে কেন? তাহলে কি কোথাও না কোথাও লোড সামলাতে পারার ব্যর্থতা প্রকট হচ্ছে? তাহলে কি ঠিক মতো পরীক্ষা নিরীক্ষা না করে কতটা লোড পারমিসেবল, শেষ পর্যন্ত কতটা লোড পড়ছে, এই বিষয়গুলো সরেজমিন পরীক্ষা না করেই এখানে তড়িঘড়ি মেট্রো পরিষেবা চালু করে দেওয়া হয়েছে? কারণ মাথায় রাখতে হবে, সামনে শারদোৎসব আসন্ন। সিংহভাগ মানুষ তাদেরকে মেট্রো নানাভাবে বিভিন্ন অফার দিচ্ছে, কখনো স্মার্ট কার্ড প্রোভাইড করছে, কখনো পুজোর মেট্রো স্পেশাল প্যাকেজ অফার করছে। কিন্তু মেট্রোর যদি পুজোর আগে এই হাল হয় এবং সেক্ষেত্রে বিপুল যাত্রী চাপ, আমরা জানি যে একেবারে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত এই চাপ সামলাতে এই পুজোর ভিড়ে ঠাসা মেট্রো, এই গ্রিন লাইন মেট্রো আদৌ পারবে তো? এই প্রশ্ন কিন্তু এই উপর্যুপরি দুদিনের ঘটনায় বারবার যাত্রীদের মনের কোণে উঁকি মারছে। শুভদীপ, একেবারে অত্যন্ত স্বাভাবিক এই প্রশ্ন উঁকি মারা। অয়ন, তোমাকে ধন্যবাদ। এবং পরপর দুদিন এই ঘটনা ঘটার ফলে কিন্তু প্রশ্ন উঠছে, যে কথাগুলো অয়ন জানাচ্ছিল, যে তাহলে কি এই কতটা লোড নিতে পারবে এই নতুন লাইন, এই গ্রিন লাইন, সেটা সম্পূর্ণ সঠিকভাবে সরেজমিনে পরীক্ষা নিরীক্ষা না করেই কি তড়িঘড়ি পরিষেবা চালু করা হয়েছে? এই প্রশ্নও কিন্তু উঠছে যাত্রীদের মনে। তার কারণ গতকালের পর আজ আবারও পাওয়ার ট্রিপ এই লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।